হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। প্রাইমারি জেট 2024 সম্ভবত সেপ্টেম্বরের দিকে তোমাদের নোটিফিকেশন আসবে। তো প্রিপারেশন তো এখন থেকে অনেকে শুরু করে দিয়েছো, ওয়েল ডান। এখন থেকে কেন, আরও আগে থেকে শুরু করা উচিত। আর যারা এখনও শুরু করোনি, জানি না তোমাদের কী হবে, চেষ্টা করো শুরু করে দেওয়ার যত তাড়াতাড়ি সম্ভব। কারণ পরীক্ষা এবছর হচ্ছেই, আর পরীক্ষাতে যদি ভালো ফল না করো তো সার্টিফিকেটের দাম থাকবে না। সার্টিফিকেটের দাম রাখতে গেলে তোমাকে ভালো ফল করে সার্টিফিকেটটা পেতে হবে। তো চেষ্টা করো, চেষ্টার কোনো মানে মার নেই। তুমি যত বেশি চেষ্টা করবে তত ভালো রেজাল্ট হবে, এটা স্বাভাবিক। তো লেগে পড়ো, কোমর বেঁধে লেগে পড়ো, ঠিক আছে? আচ্ছা, আজকে 34 নম্বর ক্লাস হবে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আশা করছি তোমাদের এগুলো সব কাজে দেবে। আর তোমরা যদি আমার নতুন ব্যাচে ভর্তি হও তো 1 জুলাই থেকে শুরু হয়েছে। এখানে অঙ্কের A to Z তোমরা পেয়ে যাবে। এর বাইরে অঙ্ক করার প্রয়োজন হবে না, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। এখানে সমস্ত কনসেপচুয়াল কোশ্চেন, সমস্ত নিউ প্যাটার্নের ম্যাথ আলোচনা করা হবে, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক আলোচনা করা হবে, পেডাগোগেও আলোচনা করা হবে। তো সমস্ত কিছু এই কোর্সে তোমরা পেয়ে যাবে। এটা ওয়ান টাইম পেমেন্ট 399 টাকা দিয়ে তুমি পুরো কোর্সটা পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইলে সমস্ত কিছু। ওকে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, 3/1/4 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে 1/2 মাইনাস 1/2, ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়ে গেছে 2/1/2 মাইনাস 1/4 মাইনাস 1/6, এর মান কত হবে? দেখো, একটা সিম্পল সরলীকরণের অঙ্ক দিয়েছে, যেখানে আমরা সকলেই জানি যে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে হয়, তো আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব। এখানে আমরা একসঙ্গে প্রথম ব্র্যাকেটে করে নিতে পারি, কিংবা লিখে লিখে করতে পারি। আমি বলবো 1 মিনিট লাগুক, তুমি লিখে লিখে করো পরীক্ষার হলে, কারণ তাতে তুমি কি হবে কি, সঠিক উত্তরটা পাবে। অনেক সময় সাইনের ব্যাপার থাকে, সাইনের কারণে এই ধরনের অঙ্ক আমাদের ভুল হয়ে যায়। তো আস্তে আস্তে করবে, যাতে করে তুমি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? 3/1/4 তার মানে হচ্ছে 13/4 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট এখানে পাচ্ছ 3/2 মাইনাস হাফ। দেখো, এইটা ফার্স্ট ব্র্যাকেট যেটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু গুণ হয়ে আছে, মানে এখানে অফ আছে, কিছু নেই, মানে এখানটায় অফ আছে, তো এর কাজটা কিন্তু আগে হবে, মনে রেখো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 5/2। আচ্ছা, এই দুটি মাইনাস আছে, যোগ করলে মাইনাসে আসবে, এটা যোগ করলে আমরা 12 লসাগু পাবো। 4-এর জন্য পাবো 3, আর 6-এর জন্য 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 1-এর 12 পাচ্ছি এখানে, ঠিক আছে? এখানে আমরা পাবো 13/4 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট 3/2। এবার এবার মাইনাসটা গুণ হবে, এখানে আমি লিখছি না, আমি আগে এটা করে নিচ্ছি। দেখো, এখানে 12 লসাগু হবে, 6×5 30 মাইনাস 1, তার মানে আমরা পাবো 29/12, ঠিক আছে? এখানে 6 পাবো, 6×5 30, 30 থেকে 1 বিয়োগ 29/12। এটা কি হবে, এই -1/2 এর সঙ্গে গুণ হবে। -1/2 সঙ্গে গুণ হলে আমরা মাইনাসই পাবো, উপরে 29 পাবো, আর নিচেরটা 2 গুণ হয়ে গেলে 24। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। এবার কি আছে, 13/4 ভাগ, দেখো এটা যদি সমাধান করি আমি, তো 24 লসাগু পাবো, তো এই 2 এর জন্য পাবো 12, 12 3 36, 36 থেকে 29 বিয়োগ তো 7, 36 থেকে 29 বিয়োগ 7। এবার কি আছে, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 13/4, ভাগটাকে গুণ করে দাও, উপরে 24, নিচে চলে যাবে 7, এটার সঙ্গে এটা কাটলে 6, 13 6 78/7, এটা হবে অ্যান্সার। অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে? এখানে 78/7 হতো, মানে সবই 7 ছিল, এটা দেওয়া হয়নি, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নেই, এমন নেই যে ঘাবড়ে যাবে, এটাই আসছে 78/7। ওকে, তো অপশন সি। তোমরা একবার নর্মালি করে দেখে নিতে পারো যদি অপশন ভুল থাকে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলেছে, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? স্থানান্তর, দৃশ্যায়ন, স্মৃতিচারণ, অনুমান। ঠিক আছে, কোনটা গাণিতিক আচ্ছা, স্মৃতিচারণ, অপশন সি, ঠিক আছে? মেমোরাইজেশনটা তোমার গাণিতিক প্রক্রিয়া নয়, যদিও বিভিন্ন ক্ষেত্রে মেমোরাইজেশন তো দরকার হয়ই। কোনো কিছু তো মনে রাখতে গেলে, মানে পড়লে বা কিছু জানলে বা শিখলে তোমাকে সেটা তো মনে রাখতে হবে, কিন্তু স্মৃতিচারণ বা মেমোরাইজেশনটা গাণিতিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে না এখানে 4টির মধ্যে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 5.0081 এর মাথায় বার দেওয়া আছে, মানে পৌনঃপুনিক দেওয়া আছে, এর মান আমাকে বের করতে হবে। বন্ধুরা, এসব ক্ষেত্রে অপশনের দিকে দেখো, 5 পূর্ণ আছে না, 5 পূর্ণ দুটোতে, এখানেও 5 কিন্তু পূর্ণ সংখ্যা একটা, তারপর দশমিক সংখ্যা আছে, তো এই 5টাকে রেখে দাও, এটা পূর্ণ রেখে দাও, শুধু এইটা 0.0081 এটাকে আমরা ভাঙবো। দেখো 0.0081 এটার মধ্যে বার আছে, তো এগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়, উপরে যে সংখ্যাটা হয়, টোটাল যদি সংখ্যাটা দেখো তো 81 হবে সংখ্যাটা, মাইনাস যেটাতে বার নেই সেটাতে বিয়োগ করতে হয়, তো এখানে বার নেই, শূন্যতে তো শূন্য বিয়োগ করে দাও। নিচে যতগুলিতে বার আছে বা পৌনঃপুনিক আছে ততগুলি 9, দুটিতে পৌনঃপুনিক আছে দুটি 9, আর দশমিকের পর এবং পৌনঃপুনিকের আগে যতগুলিতে ফাঁকা রয়েছে
দুটি ফাঁকা হয়েছে তো দুটি শূন্য বসবে ব্যাস। আর একটা কথা মনে রেখো, এখানে শূন্য আছে বলে শূন্য বসলো তা নয়, কিন্তু এখানে ফাঁকা আছে, দশমিক আর পৌনপণিকের মাঝে দুটি ঘর ফাঁকা আছে, তাই দুটি শূন্য। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাবো 81 ডিভাইডেড বাই 9900। আচ্ছা 9 দিয়ে কাটলে কত পাবো? 1100। এটা 9 দিয়ে কাটলে 9, তাহলে আলটিমেট পাচ্ছি 9/1100। তাহলে প্রথমে ছিল 5 পূর্ণ, তো 5 পূর্ণ দাও, আর এদিকে 9/11 ভগ্নাংশ আছে 1100, সেটা বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো 5 পূর্ণ 9/1100, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে গণিত বিষয়ে বিমূর্ত চিন্তনে সাহায্য করে কোনটা? গণিতের যুক্তি, সমস্যা সমাধানের মৌলিকত্ব, প্রমাণ নির্ভরতা, না সবগুলি? গণিত বিষয়ে বিমূর্ত চিন্তনে, বিমূর্ত চিন্তন মানে যাকে ধরাছোঁয়া করা যায় না, কল্পনার বিষয়, সেটা কিভাবে সাহায্য করে, কে সাহায্য করে, সেটা হচ্ছে গণিতের যুক্তি, সমস্যা সমাধানের মৌলিকত্ব, না প্রমাণ নির্ভরতা। এর অ্যান্সার হবে অপশন ডি, সবগুলি। ওকে, চলো নেক্সট। আবারও পৌনপণিকের একটা প্রশ্ন দেওয়া আছে, যেখানে বলেছে 324.786 তিনটির মাথায় পৌনপণিক দেওয়া আছে, মাইনাস 10.193 দুটির মাথায় পৌনপণিক দেওয়া আছে, লাস্ট দুটি 93 মাথায় পৌনপণিক আছে। আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেভাবে আমরা করে থাকি, ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করো খুব ইজি হয়ে যায়। দেখো দেওয়া আছে 324.786 তিনটির মাথায় পৌনপণিক আছে, মানে এটা রিপিট হবে, এটা রিপিট হয় 786। এটা তুমি যতবার নেবে তত কিন্তু অ্যাকুরেট অ্যান্সার আসবে। আর নিচে বসিয়ে দাও 10.193। এবার কি হবে? দুটির মাথায় পৌনপণিক আছে, এটাও তিনটির মাথায় পৌনপণিক ছিল। ওকে, তিনটির মাথায় পৌনপণিক, ঠিক আছে। তো 193 এটা রিপিট হবে। তুমি যত বেশি রিপিট করবে, মানে 700 উপরে 786 আর নিচে 193, তত কিন্তু অ্যাকুরেট অ্যান্সার আসবে। আমি দুবার নিয়েছি মাত্র, তুমি আরও নিতে পারো, ঠিক আছে, আবারও নিতে পারো 786 নিচে 193, আবার 786 নিচে 193, ঠিক আছে। যত তুমি রিপিট করবে তত অ্যাকুরেট আসবে। আমি এত দূর করছি না, আমি 2 ঘর পর্যন্ত করছি, ঠিক আছে। দেখো 6 থেকে 3 বিয়োগ করলে 3, 9 আছে কয়ে 18, 9 18, হাতে 1 থেকে 2 আছে কয়ে 7, 5 7, এখানে হবে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, 9 আছে কয়ে 18, 9 18, হাতে 1 থেকে 2 আছে কয় 7, 5 7। ওকে, এটা 4 নেমে গেল, এটা 1 নেমে গেল, তাহলে কত আসছে? এটা 3 নামবে, 314.5935 এটা আসছে। খেয়াল করো 314 দশমিক কটাতে অপশন এতে আছে, 59354। ওকে, দেখো এই অপশনটি থেকে দেখো 314.59, তারপর 3 4 5 রিপিট হচ্ছে, 3 5, আর এটা দেখো ঠিক অপশন ডি দিকে দেখো কি দেওয়া আছে, ডি এর দিকে দেওয়া আছে 6 4 রিপিট হচ্ছে, এখানে 6 4 রিপিট আমি দেখতে পাচ্ছি না, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। দুটি তো আছে অপশন এ আর ডি, বি তো 10 আছে, 310 হবে না। তো আমি বললাম না অ্যাকুরেট অ্যান্সার আসছে না কেন, কারণ আমি 2 বার মাত্র নিয়েছি। তুমি যত বেশি নেবে অ্যাকুরেট অ্যান্সার কিন্তু তুমি পাবে। এখানে আমরা এত দূর যদি দেখি তো 314.59, এখানেও আছে 314.59, তারপর 3 4 5 ওটা রিপিট হচ্ছে কেন, অ্যাকুরেট আমরা নিইনি বলে। তো অ্যান্সার কিন্তু অপশন এ হবে, এটা আনুমানিক, তবে হ্যাঁ সঠিক উত্তর এভাবেই বের করতে হয়, এভাবে পরীক্ষা হলে তোমরা বের করবে, 2 ঘর অবধি নিয়ে অ্যান্সার তুমি কাছাকাছি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট কোশ্চেনে যাব। নিচের কোনটি কার্যকর গণিত শিক্ষাবিদ্যার বৈশিষ্ট্য নয়? একটি একক ধারণার জন্য বিভিন্ন শিক্ষণ শেখানো কৌশল ব্যবহার করা। অপশন 2, একটি নতুন ধারণা চালু করার সময় কঠোর সময় নিয়ম অনুসরণ করুন। ছাত্রদের ত্রুটির নির্দেশন ফোকাস, আর দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সংযোগ তৈরি করা। দেখো নিচের কোনটি কার্যকর গণিত শিক্ষাবিদ্যার বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয় কোনটা দেখে ভালো করে খেয়াল করো। অপশন এ যদি আমি পড়ি, একটি একক ধারণার জন্য বিভিন্ন শিক্ষণ কৌশল, অবশ্যই একটা নির্দিষ্ট ধারণার জন্য তুমি যদি বিভিন্ন রকমের লার্নিং টিচিং প্রসেস ব্যবহার করো, তাহলে জিনিসটা কী হবে, গণিত বেশি কার্যকর হবে। তো অপশন এ ঠিক আছে। অপশন বি, একটি নতুন ধারণা চালু করার সময় কঠোর সময় নিয়ম অনুসরণ করুন। এখানটা এটা কঠোর সময় নিয়ম, এখানটা একটু গোলমাল আছে। দেখো ব্যাপারটা হচ্ছে যদি কোনো একটা নতুন জিনিস শেখাও তাতে তো টাইম লাগে, তাই না? এমন নয় যে আমি এই 5 মিনিটের মধ্যেই শেখাবো, তাই না? বা এই একটা ক্লাসেই পুরো ব্যাপারটা আমি কমপ্লিট করব, এমনটা নয়। গণিতের ক্ষেত্রে সেমনটা নয়। গণিত এমন একটা বিষয় যেখানে তোমার সময় নির্দিষ্ট হতেই পারে না, হতে পারে 2 সেকেন্ডে বা 5 সেকেন্ডে তুমি করতে পারছো, শিখতে পারছো, মানে বাচ্চাদের ক্ষেত্রে তো এগুলো তো সব বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে কেন্দ্র করে আমাদেরকে ভাবতে হয়।
তো ব্যাপার হচ্ছে কোনো বাচ্চা ঠিক আছে 10 মিনিটও শিখতে পারে, 1 ঘন্টাও শিখতে পারে, 45 মিনিট বা 30 মিনিটও শিখতে পারে। সময়টা এখানে ফ্যাক্টর হবে না। তোমার যতক্ষণ না শিখছে তার নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করছে, তার ফোকাসের উপর নির্ভর করছে, এসব বিভিন্ন জিনিসের উপর নির্ভর করছে, আমার বোঝানোর উপর নির্ভর করছে। তো সময় এখানে কঠোর নিয়ম চালু করবে না, অনুসরণ করা উচিত নয়। অপশন বি আমার মতে ভুল আছে, এটাই বৈশিষ্ট্য নয়। অপশন সি এর দিকে যদি দেখি, ছাত্রদের ত্রুটি নির্দেশন অবশ্যই ছাত্ররা কোন জায়গায় ভুল করছে তার উপর তো ফোকাস করতেই হবে আমাকে, কারণ তবেই তো আমি আমার আসল জিনিসটা আমি তাদেরকে দিতে পারবো। দৈনন্দিন অভিজ্ঞতার সাথে আচ্ছা, কোনো জিনিস যদি তুমি রিলেটেবল করে দাও, সে কোনো বাচ্চা দৈনন্দিন যে অভিজ্ঞতা হয় তার বা তার পারিপার্শ্বিক যে এটা রয়েছে, পরিবেশ রয়েছে, তার সঙ্গে যদি রিলেটেবল হয়ে যায় তাহলে শিখতে তার অনেক কিছু সুবিধা হবে। গণিত এর সঙ্গে অবশ্যই সংযুক্ত। তো অবশ্যই বি আমার মতে সঠিক উত্তর, যে এখানে এটা গণিত শিক্ষাবিদ্যার বৈশিষ্ট্য হতে পারে না। অপশন বি সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেওয়া আছে এ, একটা সাইন দেওয়া আছে বি সমান, যদি এটা হয় তাহলে 12, নিচে সাইনটা দেওয়া আছে 4, এটা কত হবে? তো আমরা যদি এটার সঙ্গে এটা তুলনা করি বন্ধুরা, তাহলে আমরা এটা পাই এ প্লাস বি প্লাস এ বাই বি। তো এখানে এ মানে হচ্ছে 12 আর বি মানে হচ্ছে 4, তাহলে আমরা প্রতি পাবো এ প্লাস বি প্লাস এ বাই বি, বাস। তাহলে এখানে পাচ্ছি 16 প্লাস এটা কাটলে 3, তার মানে 19। সহজ অঙ্ক ছিল। চলো পি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাই। ভ্যান হিলের স্তরগুলির বিকাশের পর্যায়গুলিকে বোঝায় সংখ্যা ধারণা, স্থান মূল্য, জ্যামিতিক চিন্তা না ভগ্নাংশ। ভ্যান হিলের যে স্তরগুলির বিকাশের পর্যায়, এটার সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা, দেখো এটা আমি তোমাকে পুরো ব্যাখ্যা করে বলতে পারবো না, কারণ আমি এই নিয়ে মানে এর শিক্ষক নয় আমি, ঠিক আছে? তো এই নিয়ে আমার যে খুব বেশি চর্চা রয়েছে তেমনটা নয়। হ্যাঁ, চর্চা করি, কিন্তু সমস্ত জিনিস ভেঙে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, সেটা আমি প্রথমেই স্পষ্ট করে দিই, ঠিক আছে? এই ভ্যান হিলের স্তরগুলি যে পর্যায় বলতে বোঝায় যে এইটা, সেটা হচ্ছে অপশন সি, জ্যামিতিক চিন্তা, এটাই সঠিক উত্তর হবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। অঙ্ক বলো ব্যাখ্যা করতে আমি অঙ্ক 2 বার 3 রকম 4 রকম অনেক রকম বলে অঙ্ক করে দিতে পারি, ঠিক আছে? যেমন এটা সবথেকে সহজ উপায় কি, দেখো 3√8 মানে আমরা বলতে পারি 3টি রুট 8, ঠিক আছে? 3টি রুট 8 মানে দেখো তোমাকে যদি এরকম বলি যে 3 × 5, তার মানে আমি বলতে পারি 3টি 5, তাই না? তার মানে তো আমি বলতে 3টি 5 যোগ হয়ে আছে, বা বলতে পারি 5টি 3 যোগ হয়ে আছে, একই জিনিস। তো এই জায়গাতে 3√8, তার মানে আমি বলতে পারি 3টি রুট 8 যোগ হয়ে আছে, 3টি রুট 8 আর একটি রুট 8, মোট হয়ে যাবে 4টি রুট 8 ইন্টু এখানে দেখো 8টি রুট 8 আর 7টি রুট 8, তার মানে মোট 15টি রুট 8, তো 15 ইন্টু রুট 8 মাইনাস 98। এই দুটি যদি গুণ করো বন্ধুরা, তো রুট 8 গুণ করো, কত পেয়ে যাবে 8, আর 4 আর 15 গুণ করলে 60 মাইনাস 98। তো এখানে আসবো 8 6 48, 480 মাইনাস 98, তার মানে কত হয়ে যাবে 382। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। এভাবে করবে, খুব সহজ এবং সিম্পলি তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। সংখ্যা এবং সংখ্যা সংক্রান্ত সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? সংখ্যা মানে হচ্ছে নাম্বার, আর সংখ্যা সংক্রান্ত মানে নাম্বার সিস্টেম। আচ্ছা, প্রথম বিবৃতি দেওয়া আছে, একটি সংখ্যা হলো একটি প্রতীক যা সংখ্যার প্রতিনিধিত্ব করতে ব্যবহার করা, একদম সঠিক, এটাই সংখ্যার মানে সংজ্ঞা। অপশন বি, একই সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা, অবশ্যই একই সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। দেখো তুমি 10কে প্রকাশ করতে পারো কি 5 + 5, তাই না? তা বলতে পারো 7 + 3, বা বলতে পারো যে 21 - 11, তো বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। তো এটাও তো ঠিক আমি পাচ্ছি। আচ্ছা বেশ, অপশন কি দেওয়া আছে? এ এবং বি দুটোই ভুল, না ভুল না, সঠিক। এ সঠিক বি ভুল, না দুটি সঠিক। বি সঠিক এ ভুল, না এটাও নয়। এ এবং বি উভয় সঠিক, এইটা ঠিক। অপশন 4 হবে সঠিক উত্তর, এ এবং বি দুটোই ঠিক। ওকে, তো আচ্ছা বন্ধুরা, তোমরা যদি পেড ব্যাচে এখনও ভর্তি হওনি, প্লিজ দেখো তুমি 400 টাকা দেখতে যেও না, ঠিক আছে? 399 টাকা, 400 টাকা হতে পারে অনেক বেশি, কিন্তু একটা জিনিস খেয়াল করো, তুমি যদি অফলাইনে ভর্তি হতে যাও তো তোমাকে মাসে 500 টাকা, মান্থলি 500 টাকা নেবে। আর আমি তোমাকে 6 মাস মানে মিনিমাম 6 মাস, 6 মাসে মাত্র 400 টাকা নিচ্ছি। তো মাসে 500 টাকা দিয়ে সপ্তাহে 2 দিন করে ক্লাস, আর এখানে তুমি 6 মাস 400 টাকা দিয়ে সপ্তাহে 3 দিন করে ক্লাস পাচ্ছ, আর শিখতে পারছো কি পুরো কোর্স, মানে অঙ্কের যা কিছু লাগে সব কিছু। তো দেরি না করে এখনই ভর্তি হও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে,
ক্লাস অলরেডি শুরু হয়েছে 1 জুলাই থেকে, তো ক্লাস চলছে, তো দেরি করলে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে। তো লেট করার থেকে, দেরি করার থেকে তাড়াতাড়ি ডিসিশন নাও, ভর্তি হয়ে যাও এবং অঙ্ক শেখা শুরু করে দাও, এখন থেকে প্রিপারেশন নাও। ওকে, আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।